السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাইরা, আজ আমরা ওয়াসওয়াসা সম্পর্কে জানব। ওয়াসওয়াসা এর শাব্দিক অর্থ হলো মনের কুচিন্তা, খটকা বা কুধারণা। এর পারিভাষিক সংজ্ঞা হলো মানুষের মনে যদি এমন ধারণার উদ্ভব হয় যা তাকে অশ্লীল ও মন্দ কাজের দিকে পরিচালিত করে, তাহলে তাকে ওয়াসওয়াসা বলে। আর এটা যদি ভালো বা পুণ্যের পথে পরিচালিত করে তবে তাকে ইলহাম বলে। মনের খটকা কি? এটি হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মনের সন্দেহ, বিভ্রান্তি, খারাপ ধারণা বা কুমন্ত্রণা আসে। ইসলামী পরিভাষায় এটি শয়তানের পক্ষ থেকে আসা একটি কুমন্ত্রণা, যা মানুষকে খারাপ কাজের দিকে পরিচালিত করার চেষ্টা করে। এর ফলে মনে এক ধরনের অস্থিরতা দেখা যায় এবং কোনো কাজে মন বসে না। বুখারী মুসলিমের একটি হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدرها ما لم تعمل به أو تتكلم متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের অন্তরের মধ্যে যে খটকা সৃষ্টি হয় আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন, যে পর্যন্ত না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে। হাদিস বুখারী মুসলিম। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস দ্বারা বোঝা যায় মনের সৃষ্ট কুধারণা ও কুমন্ত্রণার জন্য কোনো গুনাহ হয় না। অথচ পবিত্র কুরআনুল কারীমে এসেছে, ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, অর্থাৎ তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো আর নাই করো, আল্লাহ অবশ্যই তোমাদের নিকট হতে সে সম্পর্কে হিসাব গ্রহণ করবেন। এতে দেখা যায় মনের কুধারণার জন্য পাকড়াও করা হবে। সুতরাং হাদিস ও আয়াতের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে অর্থগত বিরোধ রয়েছে বলে মনে হয়। এর সমাধানে মুহাদ্দিসগণ বলেন, হাদিসে বর্ণিত কুধারণা দ্বারা ওই কুধারণা বোঝানো হয়েছে যা সময় সময় মুমিনের অন্তরে সৃষ্টি হয়ে থাকে, তবে মুমিন তা বাস্তবায়নের ইচ্ছা করেনি। আর আয়াতে বর্ণিত কুমন্ত্রণা দ্বারা মনের দৃঢ় ইচ্ছা বোঝানো হয়েছে যা বাস্তবায়নের জন্য সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে। সুতরাং দুটি কুমন্ত্রণা ভিন্ন। আর যদি বলা হয় আয়াতে বর্ণিত কুমন্ত্রণা দ্বারা মুমিন মুনাফিক সবার কুমন্ত্রণা বোঝানো হয়েছে, তখন এর উত্তরে বলা যায় পবিত্র পরবর্তী সময়ে বর্ণিত আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এর দ্বারা হুকুম রহিত হয়ে গেছে, কারণ শয়তানের সৃষ্ট কুমন্ত্রণার উপর মানুষের হাত নেই। শেষোক্ত আয়াতে আল্লাহ তাআলা যে কাউকে ইখতিয়ার বহির্ভূত বিষয়ে বাধ্য করেন না তা স্পষ্ট বলেছেন। অতএব আয়াত ও হাদিসের মধ্যে অর্থগত কোনো বিরোধ রইল না। মুসলিম শরীফের একটি হাদিস, ওয়ান قال جاء ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم إلى النبي صلى الله عليه وسلم فسألوه إنا نجد في أنفسنا ما يتعاظم أحدنا أن يتكلم به قال أو قد وجدتموه قالوا نعم قال ذاك صريح الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন সাহাবীদের মধ্য হতে কিছু সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন, আমাদের অন্তরে এমন কিছু কথা আমরা অনুভব করি যা প্রকাশ করাকে আমাদের কেউ কেউ অত্যন্ত গুরুতর বলে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আসলেই মনে এমন কিছু অনুভব করো? তারা বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের প্রকাশ্য ঈমানের লক্ষণ। হাদিস মুসলিম শরীফ।
উক্ত হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ এটাই হলো তোমাদের স্পষ্ট ঈমান। এই কথার ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত পাওয়া যায়। আল্লামা তুরপুস্তি রহমাতুল্লাহি আলাই বলেন, যাকা দ্বারা পূর্বের বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ আমাদের অন্তরে কুমন্ত্রণা আসে যা মুখে প্রকাশ করা আমরা অত্যন্ত খারাপ মনে করি, তাই তা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। এই খারাপ মনে করাকেই হাদিসে সরিহুল ঈমান, স্পষ্ট ঈমান বলা হয়েছে। কেননা এগুলোকে বাতিল বলে বিশ্বাস করা আর আল্লাহকে ভয় করারই নামান্তর। কারণ তাদের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহকে ভয় করার জন্যই। অতএব এটাই হলো নিখুঁত ঈমান। যাকা ধারা শুধু কুমন্ত্রণার দিকে ইশারা করা হয়েছে, কারণ শয়তান কাফিরদের ব্যাপারে অবসর নিয়েছে। এমনকি ঈমানদারদের সাথে তার যত জুয়া খেলা। সুতরাং তাদের ব্যাপারে শয়তান শুধু কুমন্ত্রণাতে ক্ষান্ত নয়, পক্ষান্তরে মুমিনদের আসল পুঁজি হলো ঈমান। এটা শয়তান কখনো তা ক্রয় করতে পারেনি, তাই তাদের ক্ষতি করতে সব সময় তার অব্যাহত প্রচেষ্টা। এজন্যই তাদের মনে কুমন্ত্রণা দিতে থাকে। অতএব মনে কুমন্ত্রণা আসাই হলো ঈমানের স্পষ্ট দলিল। এক্ষেত্রে প্রসিদ্ধ ও উদাহরণটি ধরে নেওয়া যেতে পারে, চোর খালি ঘরে প্রবেশ করে না, ধনীর ঘরেই প্রবেশ করে। অতএব মমিনের মনের ঘরে ঈমানের সম্পদ থাকায় শয়তানরূপী চোর অন্তরে কুমন্ত্রণা দেয়। কাজেই ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা হওয়াটাই হলো ঈমান থাকার দলিল। বুখারী মুসলিমের অপর একটি হাদিস, ওয়ান قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي মুত্তাফাক আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান তোমাদের কারো নিকট আগমন করে প্রশ্ন করতে থাকে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে। এমনকি এটাও প্রশ্ন করে, তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে। শয়তান যখন এই পর্যন্ত পৌঁছে যায়, তখন সেই ব্যক্তির কর্তব্য হচ্ছে আল্লাহর নিকট শয়তানের এরূপ প্রশ্ন হতে আশ্রয় প্রার্থনা করা এবং তার সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। হাদিস বুখারী মুসলিম। উক্ত হাদিসের ব্যাখ্যা হলো, শয়তান মানুষের চিরশত্রু। যেহেতু মানুষের কারণেই সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়ে চির লাঞ্ছনার বেড়ি গলায় পরিধান করেছে, তাই সে মানব জাতিকে বিপদগামী করার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। বস্তুত শয়তান দু শ্রেণীতে বিভক্ত, এক জিন শয়তান, দুই মানুষরূপী শয়তান। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান সর্বদা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তার সঙ্গে পরাজিত হওয়ার সম্ভাবনাই প্রবল। তাই আল্লাহর সাহায্য প্রার্থনা করে বিতর্ক বন্ধ করে দেওয়াই উত্তম। কেননা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এর মতো বিজ্ঞ ব্যক্তিও মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে 100টি যুক্তির জবাব দিয়েও পরাস্ত হতে চলেছিলেন। পরে তিনি বিনা যুক্তিতে আল্লাহ এক বলে তাকে পরাস্ত করেছেন। কেননা শয়তানের নিকট যুক্তির কোনো অভাব নেই। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়, আল্লামা খাত্তাবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বান্দার অন্তরে যখন শয়তান গুনাহ করার ধোঁকা দেয়, তখন সঙ্গে সঙ্গে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া উচিত এবং কুচিন্তা থেকে ফিরে আসা উচিত। তাহলেই শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।